কয়দিন একটা ঝগড়া হচ্ছে, কয়দিন, বেশ কয়দিন ধরে সবার সাথে। হ্যাঁ, অনেক মাওলানা অনেক মন্তব্য করছে। যেমন একটা এখন বর্তমানে ঝগড়া, 8 রাকাত পড়বো না 10 রাকাত পড়বো। আমি একটা কথা বলবো, তুমি 8 রাকাত পড়ো, যাই পড়ো, অসুবিধা নেই, সমস্যা নেই। আমি বলছি 8 রাকাত যে তুমি পড়লে, 8 রাকাতে 8 পৃষ্ঠা, তাহলে 12 পৃষ্ঠায় এক পারা হয়, তাহলে 12 পৃষ্ঠাটা কোথায় গেল? ওটা গেল। দ্বিতীয় হচ্ছে প্রতিটা সাজদায় 1500 করে নেকি। তুমি কটা সাজদা দিয়েছো? 60,000 নেকি হয় পুরো 20 রাকাত পড়লে। তুমি কটা দিয়েছো? তৃতীয় হচ্ছে সোনা চাঁদির মহল তৈরি করা হবে। যাই হোক, এদের প্রশ্ন হচ্ছে কিভাবে ঝগড়া লাগতে পারে। বলছে হুজুর, বলছে কি, বলছে আমিন জোরে বলবো না আসতে বলবো? এই মানুষরূপী শয়তান, কবরে প্রশ্ন হবে না মান রব্বুকা, তুমি জোরে আমিন বলেছিলে না আস্তে আমিন বলেছিলে? তোমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? তোমাকে জিজ্ঞেস করবে, এই নামাজ পড়েছো? জিজ্ঞেস করবে না জোরে আমিন বলেছো না আস্তে আমিন বলেছো? আমি বলছি খালি ওইটা নিয়ে ঝগড়া হচ্ছে। হ্যাঁ, এই তুই তো মানুষ রূপে শয়তান রে। বলছি কেন হুজুর? নবীর সুন্নত তুমি ভালোবাসো, জোরে আমিন বলবো না আসতে পারো, ওটা ভালো তো। নবীর সুন্নত সাথে ওইটা, নবীর সুন্নত আছে মেসওয়াক করা। এই তুই মেসওয়াক করেছিস? তোর পকেটে মেসওয়াক আছে? বলছে না। খালি ওইটা ধরে টানাটানি করছে, কী করে মারপিট বাঁধানো যায়, কী করে ঝগড়া বাঁধানো যায়। নবী যে মেসওয়াক করতো, তুই মেসওয়াক করছিস? বলছে না। নবী যে দাড়ি রাখতে দাড়ি, বলে না, ওটা রেখে কী করবো? দাড়ি কারা রাখবে? যারা বুড়ো হয়ে গেছে তারা রাখবে। বলছে মাথায় টুপি দিয়ে সবসময় থাকবে, টুপি দেওয়া। বলছে ও টুপি দেওয়া, ও তো লজ্জা লাগে না, কে থাকবে সব? বলে বড় পাঞ্জাবি? বলছে না, কোনোটাই নাই। হ্যাঁ, এই নবী গরিবকে ডেকে কোলের কাছে বসাতো, আর তুই কি করছিস? গরিব আসলে এ চাচা, এই বাড়ি বসো, বাড়ি বসো। আর যদি একটা নেতা আসে, স্যার আমার কলজের ওপর বসো। তুমি নবীর দলে পড়েছো না বাদ পড়ে গেছো? তোমার মনে শয়তানি ভর্তি। তুমি রোজা নামাজ করো না, বেকার বেকার। তোমার মাপ হবে না। ভিতরে হিংসা থাকলে, দ্বন্দ্ব থাকলে, মানুষের মানে কুনজর থাকলে, কুপ্রতি খারাপ থাকলে তোমার রমজান মাসে ক্ষমা হবে না। 4 শ্রেণীর মানুষের মধ্যে তুমিই আছো। তোমার ভিতরটা আমি চিনি না? নবীর তো আরও সুন্নত ছিল, তোমার মধ্যে কোনোটাই নাই। তোমার মেসওয়াক নাই, তোমার 10টাখানা খানাও নাই, বড় দাড়িও নাই, মাথায় টুপিও নাই, পাঞ্জাবিও নাই। মসজিদে যখন উঠতে আসো ডান হাত ডান পা কি বাম পা দিচ্ছে সেটা খবর নাই। বাথরুমে যাচ্ছ কোন পা দিচ্ছে সে খবর নাই। দোয়া পড়ছো সে খবর নাই। আর মদ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে দিচ্ছ। আবার অনেক সময় কথাই বলছি, কোথায় কি দোয়া পড়তে হয় সেসব কোনো খবর নাই, কোনো খোঁজ নাই। খালি আমিন জোরে বলবো, এটা নিয়ে মারপিট কর। হ্যাঁ, তোমাকে আমি চিনি না? তুমি হলে মানুষরূপী শয়তান। কীভাবে ঝগড়া বাঁধানো যায় তুমি মনে রাখবে। এই মেসেজটা তোমার জন্য। 20তম পারার সূরা কসসের 82 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠায় 3 নম্বর লাইনে লেখা আছে, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, আমি আল্লাহ যে জান্নাত একটা ঘর করেছি, জান্নাত আখিরাতের ঘর যে জান্নাত তৈরি করেছি, ওই জান্নাত দুটো মানুষের জন্য হারাম। 2 শ্রেণীর মানুষের জন্য। কে? একটা উলুওয়ান, যারা বড়ত্ব প্রকাশ করে, নিজেকে চিনতে পারে না, তাদের জন্য হারাম। আর ওয়ালা ফাসাদা, যারা মানুষে ঝগড়া লাগিয়ে দেয়। তুমি তো 1 নাম্বার আছো, তুমি ভাই ঝগড়া লাগানোর দিকে আছো। তোমাকে আমি চিনি না? তোমার মনটা যে কত সংকীর্ণ, তোমাকে রমজান মাসে ক্ষমা হবে না, বেকার নামাজ পড়ছো।